বোড়হা মাদ্রাসা। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন মুসলমানের সাথে 1 বছর পর্যন্ত সম্পর্ক ছেদ করা কি করার শামিল? আমি আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ, হালালকে হারাম করে নেওয়া। অপশন বি, আল্লাহর ক্রোধ ডেকে আনা। অপশন সি, পিতা মাতার সাথে সম্পর্ক ছেদ। অপশন ডি, তাকে হত্যা করা। আমি আল্লাহর উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ডি, তাকে হত্যা করা। তাকে হত্যা করা। যদি কোনো মুসলমানের সাথে কথোপকথন 1 বছর পর্যন্ত বন্ধ করে রাখে, সম্পর্ক ছেদ করে রাখে, তো আপনি বলছেন তাকে হত্যা করার সমান। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। আমাদের গ্রাম্য সমাজে অনেকজন এমন আছেন যারা ভাই ভাইয়ের সাথে, পড়োশের সাথে, গ্রামগঞ্জের মানুষের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কথায়, ক্ষুদ্র ক্ষুদ্র কামের জন্য বছরে বছর চলে যায়, কিন্তু কথোপকথন করে না, চলাফেরা করে না, সম্পর্ক ছেদ করে রাখে। ওই ভাইদের জন্য এই হাদিসটি মূল্যবান হাদিস। তাদেরকে জেনে থাকা দরকার যে তাকে যেন সে হত্যা করলো, 1 বছর পর্যন্ত সে যদি কথোপকথন না করে, সম্পর্ক ছেদ করে রাখে, সে যেন ওই লোকটিকে হত্যা করলো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নিম্ন উল্লেখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ, সালাত বা নামাজ পরিত্যাগ করা। অপশন বি, শিরক করা। অপশন সি, বিদআত করা। অপশন ডি, পিতা মাতার অবাধ্যতা। এই 4টি উত্তরের মধ্যে কোনটি উত্তর হবে যে পাপ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুনিয়াতেই তার শাস্তি দিবেন? আমার মনে হচ্ছে যে অপশন ডি হবে। আপনার মনে হচ্ছে যে অপশন ডি হবে, মানে পিতা মাতার অবাধ্যতা। আপনি জেনে বললেন না অনুমানে বললেন? অনুমানে বললেন, তাই তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পাপের শাস্তি দুনিয়াতে দেন, আপনি বলছেন আপনার অনুমানের অনুযায়ী পিতা মাতার অবাধ্যতা করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পিতা মাতা, আমাদের সমাজে অনেক লোক আছেন যে পিতা মাতাকে গালি দেয়, পিতা মাতাকে দোষারোপ করে, পিতা মাতার জন্য দোয়া করে না, পিতা মাতাকে দুশমন মনে করে। কিন্তু আমাদের জেনে থাকা দরকার, পিতা মাতার সাথে অবাধ্যতা করা এমন একটি গুনাহ যার শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুনিয়াতেই দেয়। আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল কোরআনের আয়াত সংখ্যা কত?
আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ ৬,২৩৬টি, অপশন বি ৬,৩৬৬, অপশন সি ৬,৫৩৫টি, অপশন ডি ৬,৬৬৬টি। আমার মনে হচ্ছে যে অপশন এ। অপশন এ ৬,২৩৬টি। কিন্তু আমরা শুনে আসছি ছোট্টবেলা থেকে আমাদের গ্রাম্য অঞ্চলে বা আমাদের সমাজে এটা অহরহ আমরা শুনে আসছি যে আল কোরআনের আয়াত সংখ্যা হলো ৬,৬৬৬টি। কিন্তু আপনি বলছেন যে ৬,২৩৬টি। এটা আপনি জেনে বললেন না অনুমানে বললেন? আমি অনুমানে বলি। অনুমানে বললেন। আপনার অনুমান অনুযায়ী কোরআনের আয়াত সংখ্যা হওয়া চাই ৬,২৩৬টি, তাই তো? আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, আল কোরআনের আয়াত সংখ্যা হলো ৬,২৩৬টি। সঠিক উত্তর।